বিরুদ্ধে আপনারা তাদের ভোট নিয়েছেন যে প্রতিনিধিরা, আপনারা আসুন, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এখনও বলছি আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, আজকে ভাইজান এসছে, কালকেও বাকি 293 জন বিধায়ক, মুখ্যমন্ত্রী সহ আপনারা আসুন। এই পরিবারের পক্ষ থেকে আমাদের আবেদন, 20 লক্ষ টাকা এবং 2 জনের চাকরি দাবি করেছি, সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি। তার জন্যই আজকের ভাইজান এখানে এসছে। বাকি বিধায়করা কোথায়, বাকি জেলা পরিষদের নেতারা কোথায়, পঞ্চায়েত সমিতির নেতারা কোথায়, প্রধানগুলো কোথায়, এটাই আমাদের বার্তা। আজ যে বিধায়ক নওশাদ তার বাড়িতে ফিরে কি ঘুটিয়ারি শরীফে মাজারে যাচ্ছে? ওনার বাড়ি গেছে, গোটা পরিবারের সঙ্গে দেখা করেছে, এখন মাজারে যাচ্ছে। কি বলবেন যে এখনো আমরা সূত্র মারফত খবর পাচ্ছি 1-2 জন আসামিকে এখনো ধরতে পারছে না? দেখুন, আমার মনে হচ্ছে পুলিশের কিছু ত্রুটি আছে বা কোথাও কুমোর বাঁধা আছে, আমরা বুঝতে পারছি না। পুলিশ বারবার তার কথা পাল্টাচ্ছে। আমরা 3টে প্রতিবাদ সভা ডেকেছিলাম, পুলিশের আবেদনে আমরা সেই সভা প্রত্যাহার করেছি। কয়েকদিন আমরা দেখব, পুলিশ যদি সমস্ত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি পুলিশ না দেয়, তাহলে আমাদের এই আন্দোলন বৃহত্তম হবে। আমরা সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন রেখেছি, আপনি আপনার প্রতিনিধি পাঠান, 20 লক্ষ টাকা 2 জনের চাকরি দিন এবং যে অত্যাচারী দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, এই দাবি আমরা রেখেছি। আর এই আজকের যে পরিবারের কাছে গিয়েছেন, পরিবার কি বলেছেন আপনাদের? পরিবার অত্যন্ত খুশি যে আমরা তাদের পাশে শুরু থেকে ছিলাম, আজও এসেছে। একটাই কথা, কোনো দল নাই, কোনো জাত নাই, কোনো ধর্ম নাই। যারা হিংসা করেছে, সন্ত্রাস করে মানুষকে পিটিয়ে খুন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অসহায় পরিবারের জন্য সরকারের উচিত এসে তার বাড়িতে তার সহানুভূতি দেখানো, বিধবা মা, বিধবা বোন, তাদের মাথায় হাত বুলানো, অনাথ শিশুদের মাথায় হাত বুলিয়ে মমতা ব্যানার্জি তার প্রতিনিধি টিম পাঠাক। এবং আমাদের যে দাবি, বারবার একটাই কথা বলছি, ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। এই হিংসাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিক এবং 20 লক্ষ টাকা ও 2 জন চাকরি।